হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একে আফরিনস কিচেন থেকে আমি আফরিন খাদিজা। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি আবারও নতুন আরও একটা রেসিপি নিয়ে। গাছ থেকে কেটে আনা ফ্রেশ জালি কুমড়া দিয়ে নদীতে ধরা রুই মাছ দিয়ে রান্না করব আজকে। তো সেটাই থাকছে এই ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকেন রেসিপিটা। জালি কুমড়াটা রান্না করার জন্য শুরুতেই আমি চলে আসছি ছাদে। এখানে একদম সকাল সকাল আসছি, এখনও পুরোপুরি রোদ উঠে নাই। তো আসার পরে জালি কুমড়াটা আমি এখান থেকে কেটে নিচ্ছি। গাছ থেকে সবজি কাটার আনন্দ তারাই বুঝে, শুধুমাত্র যারা গাছ পছন্দ করে। আমার তো ছোটো বড় ফুল গাছ, ফল গাছ, যে কোনো সবজি গাছ লাগাতেও ভালো লাগে, আবার ওই গাছ থেকে কেটে আনা সবজি রান্না করতেও অনেক বেশি ভালো লাগে। এটার আনন্দই অন্যরকম। দেখেন, আমি গাছ থেকে কেটে এনে জালি কুমড়াটা এখন খুব সুন্দরভাবে কেটে নেব। তার পাশে আরও 3 থেকে 4টা ছিল, 3-4 দিন পরে নিয়ে খাওয়া যাবে। পুরোটা রান্না করব না আজকে, শুধু অর্ধেক রান্না করব। মোটামুটি এটা ভালোই বড়। এখন একটা চাকু দিয়ে জালি কুমড়াটাকে খুব সুন্দরভাবে কেটে নেব। আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন। দেখেন, এটা থেকে কষ জড়তেছে, এতটাই সুন্দর, মানে কি বলবো। এখন একটা কাঁটা দিয়ে সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এগুলা কিন্তু আমি ফালাবো না। এই যে জালি কুমড়ার উপরে যে খোসাটা আছে, এটা আলু দিয়ে ভাজি করব। এই ভাজিটা খেতেও অনেক বেশি মজা। সাধারণত যে লাউয়ের যে চামড়াটা থাকে ওইটা দিয়েই আমরা আলু দিয়ে ভাজি করে থাকি। যেহেতু এটা নিজেদের হাতে করা গাছের জালি কুমড়া, তাই আমি কিছুই এর থেকে ফেলবো না। অনেকে জানেন কিনা জানি না, লাউ বা জালি কুমড়া দিয়ে কিন্তু জালি কুমড়ার বা লাউয়ের খাট্টা করা যায়। ওইটা দুধ, নারিকেল ওইটা দিয়ে করা যায়। জানি না কোন কোন জেলায় করে, তবে আমাদের এটা অনেক বেশি পপুলার। আর আমরা প্রত্যেক সিজনেই করে থাকি। মানে যে সময়টাতে লাউয়ের সিজন আসে বা কুমড়ার সিজন আসে, ওই সময়টাতে আমরা এটা একবার হলেও করে থাকি। জালি পিঠা বা চিতই পিঠা দিয়ে খেতে অনেক বেশি মজা। যাই হোক, এখন আমি কুমড়াটার খোসাটা ছেড়ে নেওয়ার পর এখন খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। যেহেতু মাছ দিয়ে রান্না করব, তাই একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। যদি মাংস দিয়ে রান্না করতাম তাহলে আলুর মতো গোল গোল করে কেটে নিতাম। দেখেন, আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। আগেই বলছি আজকে অর্ধেকটা রান্না করব, আর অর্ধেকটা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। গাছে বলছি একটা রেখে দিতে, যখন একদম পরিপক্ক হয়ে যাবে তখনই কিন্তু আমি খাট্টাটা রান্না করব। খাট্টা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এগুলাকে খুব ভালোভাবে ধুয়ে রেখে দেব। এখন চলে যাব আমি রুই মাছটাকে খুব ভালোভাবে কেটে নেওয়ার পর। দেখেন, এটা নদী থেকেই ধরে নিয়ে আসছে। এটা এখন খুব ভালোভাবে আমি কেটে নেব। আগে থেকেই ওর যে আঁশগুলো আছে ওইগুলো ছেড়ে নিচ্ছিলাম। এখন একটা চাকু দিয়ে খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। কুমড়া যে কোনো মাছ দিয়েই রান্না করলে অনেক বেশি মজা হয়, তবে জানি না আমার কাছে কেন জানি বড় মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। মাছটাকে আগে থেকেই আঁশ ছেড়ে নিয়ে খুব সুন্দরভাবে আমি ধুয়ে নিছি। এখন টুকরো করে আবারও ভালোভাবে ধুয়ে নেওয়ার পর হলুদ, মরিচ এবং লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব ভাজা করার জন্য। লবণ দিয়ে দিচ্ছি 60 টেবিল চামচে 1 টেবিল চামচ, হলুদ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ এবং মরিচ দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ মতো। যেহেতু গোটা মাছটাই রান্না করছি, তাই এগুলাই দিতে হবে। এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। মেখে নেওয়ার পর প্রায় 10 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দেব। আপনারা চেষ্টা করবেন মাছ বা মাংস এভাবে হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখানোর পর 10-15 মিনিট মেরিনেট করে রেখে দিতে পারেন। তাহলে কিন্তু মাছ বা মাংসের ভিতর ওই মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়, তাতে কিন্তু খেতে ভালো লাগে পরবর্তীতে মাছ ভাজাটা। অনেকে কিন্তু মশলা দিয়ে থাকে, আমার কাছে বিভিন্ন ধরনের মশলা দিয়ে মাছ ভাজাটা খেতে ভালো লাগে না। শুধুমাত্র হলুদ, মরিচ বা একটুখানি লবণ, মানে স্বাদ মতো আর কি। আপনাদের হাতের কাছে যদি লেবু থাকে তাহলে গন্ধটা লাগে না। লেবুর রস দিয়ে রেখে দিয়ে এখন চলে আসছি আমি চুলায়। এখানে একটা পাত্র বসাই দিছি, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। যে কোনো তেল দিয়েই কিন্তু আপনারা কুমড়াটা রান্না করতে পারেন। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। একটা হাতা দিয়ে হালকা নেড়ে ছেড়ে দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ। লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন। লবণ দিয়ে দেওয়ার পর আবারও হালকা হাতে নেড়ে ছেড়ে পেঁয়াজ এবং রসুনগুলোকে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ। মশলাগুলো দিয়ে দেওয়ার পর আবারও হাতা দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে দেব এখানে 1 কাপ পরিমাণ মতো পানি দিয়ে মশলাগুলোকে 2 মিনিট পর্যন্ত কষিয়ে নেব।
2 মিনিট পর্যন্ত মশলাগুলোকে কষানোর পর এখন দিয়ে দেব একে একে কুমড়াগুলো। কুমড়া দিয়ে আমি আবারও ঢাকনাটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নেব। এর ভিতর কিন্তু বাড়তি কোনো পানি দেব না। কুমড়া থেকে যে পানিটা বের হবে ওই পানিটা দিয়েই কিন্তু কুমড়াটা কষানো হবে। ঢাকনাটা দিয়ে কুমড়াগুলো কষানো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর ভিতর একটা ফ্যানে দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। এই তেলের ভিতর আমি একে একে সবগুলো মাছ দিয়ে দেব। অবশ্যই তেলটা যখন গরম হবে তারপরেই কিন্তু মাছগুলোকে ভেজে নিতে হবে। ঠান্ডা তেলে কিন্তু মাছগুলো দিলে ওগুলো ফানসাটে থেকে যায়, সুন্দরভাবে ভাজা হয় না। দেখেন একে একে সবগুলো মাছ দিয়ে দেওয়ার পর এখন আমি খুব সুন্দরভাবে ভেজে নেব উল্টিয়ে পাল্টিয়ে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা বাটিতে খুব সুন্দরভাবে তুলে নিচ্ছি। এদিকে যে কুমড়াগুলো কষানিতে রেখেছিলাম ওইগুলোও কষানো হয়ে গেছে। দেখেন এখন ঢাকনাটা তুলে হালকা নেড়ে ছেড়ে এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ মতো আবারও পানি দিয়ে দেব। এর আগে কিন্তু আমি কোনো পানি দিই নাই। কুমড়া থেকে যে পানিটা বের হয়েছে ওই পানি দিয়েই কিন্তু কুমড়াটা কষানো হয়েছে। এখন আমি মাত্র 1 কাপ পানি দিয়ে আবারও নেড়ে ছেড়ে ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে দেওয়ার পর যখন 2 থেকে 3 বার বলক উঠে গেছে এর ভিতর আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। এর ভিতর আমি আর কোনো পানি দেব না। মাছগুলো দিয়ে দেওয়ার পর দেখেন এখানে নিয়ে নিছি আমি 8 থেকে 9টা কাঁচামরিচ। মরিচটা আপনাদের স্বাদমতো দিতে পারেন, অনেকে জাল কম খায় অনেকে আবার বেশি খায়, তাই আমি বলবো লবণ এবং জাল এই দুটাই আপনাদের স্বাদমতো দেওয়ার চেষ্টা করবেন। দেখেন মাছটা দিয়ে দেওয়ার পর কুমড়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ঢাকনাটা দিয়ে আবারও ঢেকে দেব মাছ এবং কুমড়াটা হওয়া পর্যন্ত। যখন এর ঝোলটা প্রায় কমে আসবে তখনই বুঝতে হবে যে কুমড়া এবং মাছটা হয়ে গেছে। দেখেন রুই মাছ দিয়ে ঝালে কুমড়াটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আপনাদের হাতের কাছে যদি ধনিয়া থাকে তাহলে ধনিয়া পাতা দিয়ে দিবেন, তাতে কিন্তু এই রান্নার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। যেহেতু আমরা দুপুরবেলায় খাবো তার জন্য একটা বাড়িতে খুব সুন্দরভাবে পরিবেশন করে নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।